ছিলাম না, আবার অচিরেই আসবো, থাকবো না। যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব। কিন্তু একটা প্রশ্ন বলতে পারেন, কথা বলার ভঙ্গিও বলতে পারেন, বলেন আমাদের প্রস্তুতি কতটুকু? চলে যে যাব, প্রস্তুতি কতটুকু? বিশেষ করে যুবকদেরকে বলতেছি, বলো যুবক, প্রস্তুতি কতটুকু? পুরুষদেরকে বলতেছি, প্রস্তুতি কতটুকু? মা বোনদেরকে জিজ্ঞাসা করতেছি, প্রস্তুতি কতটুকু? কিন্তু এটাও তো সত্য, কে কখন যাবে কেউ জানে না। কে কখন যাবে কেউ জানে না। দুনিয়াটা উন্নত, টেকনোলজি সমৃদ্ধ, দুনিয়াটা এখন আঙ্গুলের মাথায়, টাচ করতে দেরি, সারা দুনিয়া সামনে আসতে দেরি করে না। কিন্তু তারপরও তো কোনো মেশিন তৈরি হলো না কে কখন যাবে, জানার কোনো উপায় আছে কিনা। এরকম কোনো মেশিন তো আজ পর্যন্ত বিজ্ঞান পায় নাই খোঁজা। যে কোনো মুহূর্তে চলে যেতে হবে, ভালো মতে বুঝি, কিন্তু যেই কোনো মুহূর্তে চলে যেতে হবে, বেশি দিন থাকা যাবে না। কিন্তু আমার প্রশ্ন বা কথার ভঙ্গি হলো, আমাদের প্রস্তুতি কতটুকু? কতটুকু আমি প্রস্তুতি নিলাম? সত্য তো এটাই, সত্য তো এটাই। বংশ হইলেই, বংশ যদি মানুষের পরিচিতি হইতো আল্লাহর কাছে, তাহলে আমি মনে করতাম যে কুরাইশের সমস্ত কুরাইশি জান্নাতি হইতো। কেন, কুরাইশের চেয়ে উত্তম বংশ তো আল্লাহ বানান নাই। এটা আমি বলতেছি না, জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, কল্লাবতুল কাবাইলা কুল্লা মা ওয়াজাদতু আশরাফা মিন কুরাইশ। সমস্ত গোত্রকে ছাইনা দেখলাম, কুরাইশের চেয়ে উত্তম কোনো বংশ নাই। যদি সোসাইটির হইলেই হইতো, তাহলে মক্কার চেয়ে উত্তম কোনো জমিন দুনিয়াতে নাই। আমি বলতেছি না, জিবরিল আলাইহিস সালাম বলতেছে, কল্লাবতুল কাবাইলা কুল্লা কল্লাবতুল আরদা কুল্লা মা ওয়াজাদতু আতিয়াবা মিন মক্কা। দুনিয়ার জমিন কেন, সমগ্র জগতের জমিন ছাইনা দেখছি, মক্কার চেয়ে উত্তম কোনো জমিন নাই। মক্কার চেয়ে উত্তম কোনো সোসাইটি নাই। মক্কার সোসাইটি সবচেয়ে উত্তম সোসাইটি। নাইলে আল্লাহ নিজের ঘরটা এখানে রাখবেন কেন? দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় 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 সম্পর্ক যদি হইতো, তাইলে তো কোরআন অনেক সম্পর্কের কথাই আমাদেরকে বুঝান। একদিকে বাপ বেটার সম্পর্ক বুঝান, আরেকদিকে বেটা বাপের সম্পর্ক বুঝান। যদি সম্পর্ক হইতো, তাইলে ইব্রাহিম আলাইহিস ইসলামের আব্বার জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। যদি বেটার দিকে দেখা হয়, তাহলে নূহ আলাইহিস ইসলামের ছেলের জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ হতো না। যদি স্বামী স্ত্রীর দিকে দেখা হয়, যেখানে একজনের কোনো অঙ্গ আরেকজনের কাছে লুকায়িত থাকে না, সমস্ত দুইজনের অঙ্গ দুইজনের কাছে বিলকুল প্রস্ফুটিত, কোনো লুকায়িত না, তাইলে নূহ আলাইহিস ইসলাম লূত আলাইহিস ইসলামের স্ত্রীদ্বয়ের জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। বিদায় আমার কথা শুরু ছিল, ছিলাম না, অচিরেই আসবে, থাকবো না। কিন্তু প্রশ্ন হলো, প্রস্তুতি কতটুকু? কতটুকু আমাদের প্রস্তুতি? যেই কোনো সময় তো উঠে যেতে পারি। দুনিয়ার কোনো পরিচয় যদি চলতো, তাহলে একটা পরিচয় চলতো, একটা আমার বিবেক বলে, সেটা হলো আবু তালেব আর মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় চলতো।
আপনি জানেন না আবু তালেবকে আর মোহাম্মদুর রসুল্লাহকে? আমরা হয়তো জানি আমাদের নবী, ঠিক না? দুঃখ তো আমার এইখানেই, সারা বাংলাদেশে দেখবেন শুধু দুটা শব্দই বেশি পাবেন, একটা হইল ওয়াজ মাহফিল আর একটা হইল তফসির মাহফিল। সিরত মাহফিলও পাবেন না, শানে রেসালতও পাবেন না, শানে সাহাবাও পাবেন না, শানে ওলামাও পাবেন না, শানে আউলিয়াও পাবেন না। হুজুররা রাগ হয়ে যাবে, কেননা শুদ্ধ এলাকার লোক তো, আমরা তো তেমন একটা শুদ্ধ বেশি জানি না, রাগ হয়ে যাবে। যেইখানে দেখবেন বাংলাদেশে হয়তো তফসির মাহফিল, নাইলে ওয়াজ মাহফিল, না সিরত মাহফিল, না শানে রেসালত, না শানে সাহাবা। এই জন্য 4 জন সাহাবী ছাড়া উম্মত আর একজনকেও চিনে না। 4 জন ছাড়া উম্মত আর একজনকেও, হুজুর রাগ হয়ে গেছে। শানে সাহাবা নাই, শানে ওলামা নাই, জাতি জানি না ওলামা কি। এই জন্যই তো জাতি ওলামা দেখতে পারে না। বেশিরভাগ মানুষ ওলামা বিদ্বেষী, অথচ পুলিশ দেখলে ভয় পায়, ওলামা দেখলে ভয় পায় না। পুলিশ তো হইল সরকারের সৈনিক, ঠিক না? আর ওলামা হইল আল্লাহর সৈনিক। কার কার মনে হয় বিশ্বাস হয় না, ঠিক না? দেশকে সুরক্ষিত রাখার জন্য 5 ধরনের প্রশাসন আছে বাংলাদেশে। 5 ধরনের। কয় ধরনের? শুধু দেশকে না, দেশ এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য 5 ধরনের সরকারি। একটা হলো পুলিশ বিভাগ, এটা হলো দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলাকে ঠিক রাখার জন্য, শান্তি নিরাপত্তাকে ঠিক রাখার জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচিত হলো পুলিশ বাহিনী। আপনি বলবেন ভিতরে তো আনসারও আছে, র্যাবও আছে, এরা সব পুলিশের অন্তর্ভুক্ত, পুলিশের অধীন। তো প্রথম হলো পুলিশ বাহিনী, সীমান্ত পাহারা দেওয়ার জন্য বিজিপি, যেন সীমান্তের ভিতরে কেউ না ঢুকতে পারে, 1 ইঞ্চি জায়গাও না নিতে পারে। আর স্বাধীনতা সার্বভৌমত্বকে ধরে রাখার জন্য আকাশিকভাবে বিমান বাহিনী, সামুদ্রিকভাবে নৌবাহিনী, আর স্থল ভাগে সেনাবাহিনী। এই 5 বাহিনী হলো দেশকে সুরক্ষিত করার জন্য। আর কোরআন হাদিস দ্বীনকে সুরক্ষিত করার জন্য আল্লাহ নির্বাচিত করছে 4 বাহিনী। কয় বাহিনী? কয় বাহিনী? ভালো মতে বোঝেন কিন্তু। কয় বাহিনী? 4 বাহিনী। হরফের জন্য আল্লাহ নির্বাচিত করছে কারীদেরকে, যেন হরফ অক্ষরকে কেউ কোনোদিন বিকৃত না করতে পারে। কারীরা এটাকে ঠিক রাখবে। মাখরাজ যেখান থেকে উচ্চারণ, ওইখান থেকে যেন চুল পরিমাণ এদিক ওদিক না করতে পারে। এই জন্য কারী আল্লাহ সৈনিক নির্বাচিত। দ্বিতীয়, শব্দকে সুরক্ষিত করার জন্য নির্বাচিত হাফেজ, ও শব্দকে সুরক্ষিত করবে, কোরআনের শব্দ যেন কেউ এদিক ওদিক না করতে পারে। তৃতীয়, অর্থ এবং তফসিরকে সুরক্ষিত করার জন্য ওলামারা নির্বাচিত। ওলামারা নির্বাচিত, এরা 3য় বাহিনী। কেউ যেন কোরআনের অর্থ উল্টা পাল্টা না করতে পারে, তফসির যেন উল্টা পাল্টা না করতে পারে। করতে দেরি ওইখানেই ওকে ধরতে দেরি করবে না। সত্য তো? হ্যাঁ। চতুর্থ বাহিনী হইল
কোরআন হাদিসের রূপে একটা মানুষকে রূপান্তরিত করা। কোরআন হাদিসের রূপে একটা মানুষকে রূপান্তরিত করা, এটা হলো চতুর্থ বাহিনী, হলো হক্কানি আল্লাহওয়ালা।